বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন আতঙ্ক। বন্যা বিধ্বস্ত এলাকায় প্রতারণার ফাঁদের অভিযোগ। ডিটারজেন্ট পাউডারের মধ্যে লাকি কুপন আর তাতে পুরস্কার উঠলে দিতে হবে টাকা, তাহলেই মিলবে পুরস্কার। প্রতারণার অভিযোগ তুলে এক যুবককে আটক করল স্থানীয়রা। ডিটারজেন্ট পাউডারের ভেতরে লাকি ড্রয়ের কুপন আর সেই কুপনে নিশ্চিত পুরস্কার। রীতিমতো এই ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে এসে প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে আটক মুর্শিদাবাদের যুবক। জানা যায়, ধূপগুড়ি ব্লকের গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত হোগলাটারি এলাকায় এদিন শাকির শেখ নামে এক যুবক ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে আসেন। ক্রেতাদের কাছে তুলে ধরে আকর্ষণীয় অফার। ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে ভেতরেই মিলবে লাকি ড্রয়ের কুপন। শুধু তাই নয়, কুপনে পুরস্কার না উঠলে দেওয়া হবে 2000 টাকা। পুরস্কারের তালিকায় রয়েছে টিভি, ফ্রিজ, আলমারি, স্কুটি, টোটো সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। এই অফার শোনা মাত্রই স্থানীয় এক বাসিন্দা 4টি ডিটারজেন্ট পাউডার কেনেন। তাতে হেয়ার ড্রায়ার সহ বিভিন্ন পুরস্কার কুপনে উঠে আসে। এরপরে তার কাছে দাবি করা হয় পুরস্কার নিতে গেলে 7800 টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ব্যক্তি তার মেয়ে জামাইকে বিস্তারিত জানান এবং বিক্রেতা যুবককে বাড়িতে বসতে বলেন। তাকে জানানো হয় মেয়ে জামাই টাকা নিয়ে আসে, তারপরে টাকা দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখেন অভিযুক্ত বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন। এতেই স্পষ্ট হয় আর্থিক প্রতারণার বিষয়টি। তড়িঘড়ি তিনি চিৎকার করলে এলাকার লোকজন ওই যুবককে আটক করেন। খবর দেওয়া হয় ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, আটক যুবক শাকির শেখ মুর্শিদাবাদের বাসিন্দা। গত 10 দিন থেকে ধূপগুড়ি এলাকাতেই তিনি ডিটারজেন্ট পাউডার সহ এই লাকি কুপনের ব্যবসা করে আসছে। বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষের এই মুহূর্তে অভাব অনটন রয়েছে। সে কারণেই কি এই প্রতারণা চক্র, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। তো আপনি এখানে কতদিন থেকে ব্যবসা করেন? 10 দিন হলো। কি ব্যবসা করেন আপনি? হ্যাঁ, টিভি গো দাদা। টিভির কি ব্যবসা? এই টিকিটে। টিকিটের ব্যবসা, মানে জুয়া? জুয়া না। এটা জুয়া তো, আপনি তো লটারি করে বিক্রি করেন। পয়সা দিয়েছি দাদা আমি। আচ্ছা, টিকিট কেটে কিভাবে ইয়েগুলো পাবে? প্রায় লাগলে পয়সা দিয়ে নিতে হবে, না নিলে কোনো অসুবিধা নেই। কত টাকা করে? 7,000 টাকা। আর টিকিট কত করে কাটতে লাগে? টিকিটে পয়সা লাগে না। টিকিট বিনা পয়সায়। আর যখন পাবে তখন কত টাকা দিতে হয়? হ্যাঁ, শ্যামল দে। কি হচ্ছিল বলেন তো এখানে? এখানে কোনো নির্মা প্যাকেট নিয়ে আসছিল। নির্মা প্যাকেটে বললো প্রাইস আছে, প্রাইস পাইলে বাবা এত টাকা দিতে হবে। আচ্ছা, তা আমি বলছি ঠিক আছে, দেখি তাহলে। তো নির্মা নিলাম, প্রাইস পাইলাম, ও বলে এত টাকা দাও। কারণ আমার কাছে তো টাকা নাই। আমি বললাম ঠিক আছে, আমি টাকা দিব। জামাইকে ফোন করি। হ্যাঁ, তখন জামাই বলছে বাবা এটা ঢোকাবাজি হইতে পারে, তো দাঁড়াও আমি একটু চিন্তা ভাবনা করি। হ্যাঁ, তখন বললো ঠিক আছে বাবা, তাহলে আমি টাকা পাঠাবো, বসতে বল। তো বসতে বললাম। এরপর আমি মনে চিন্তা ঢোকাবাজিও হইতে পারে, এগুলো ডুপ্লিকেটও হইতে পারে। হ্যাঁ, তো আমি ওকে একটু আমাকে বললো, তখন আমি বললাম কি ঠিক আছে বসো, 10 মিনিট বসো। ওরা বসলো। এরপর বললাম দাঁড়াও, আমি জামাই আসতেছে, থানা থেকে পুলিশ নিয়ে আসতেছে, দাঁড়াও। যখন পুলিশের কথা বললাম, বাইকটা করলে ঘুরাই বললো মাসি তাহলে একটু চা বানাও, চা খাই, খিদা পাইছে। আমি ঠিক আছে চা বানাও, খাও। তো আমি চা বানাইতে ওনাকে বললাম, চা বানাইতে আমার বউকে। আমি গেলাম কলে চান করতে। ওই চান করার কলে গেছি, ও করলো কি থানার কথা বলতেই ও গাড়ি পুরো স্টার্ট দিয়ে ভাইগে চলে আসলো। এই তো আমি চিল্লা আল্লাহ করলাম, বলে ভাইগে যাচ্ছে, ওকে আটকাও। ওকে আটকানো হলো। এখন কি হলো? এখন তো পুলিশে নিয়ে গেলো, পুলিশে ওকে উঠে নিয়ে গেলো, জিনিসপত্র যা আছে ওকে সরকার নিয়ে গেলো। আমাকে বললো একটা লোক নিয়ে তুমি পরে এই যে আপনি কিনেছেন নাকি ওটা এমনিতেই? না, এমনিতেই। কয়টি টিকিট ছিল এখানে? ওখানে 4টা টিকিট ছিল। একটা কি ছিল পুরস্কার? পুরস্কার যে এখানে আমি পড়াশোনা জানি না, এখানে লেখা আছে, দেখো কি কি আছে। আচ্ছা, মানে 4টি পুরস্কার ছিল। হ্যাঁ। কত টাকা চাইছে আপনার কাছে? আমার কাছে 200 কম 8,000 টাকা চাইছিল। 8,000 টাকা। হ্যাঁ। তাহলে পুরস্কারগুলো 4টেই দিবে? 4টেই দিই। তো পুরস্কার আপনি নিলেন না? না, নেই। এখন তো পুলিশে নিয়ে গেলো সব। কি করবেন? ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন থানায়? না, আমি আর কি ডায়েরি করে নিয়ে গেছেন, কি করবে এখন? আপনাদের তো যাইতে বললো পুলিশ। আমাকে যাইতে বললো, দেখি কি বলে আমাকে যাওয়ার পরে। কি নাম আপনার? আমার নাম গৌতম দে। গৌতম দেব দে। দে। আচ্ছা, এটা কোন এলাকা? এটা হুগলা পাতা। কি হচ্ছে এখানে বলেন তো? হয়েছে হলো 11টার সময় ও আসছে, হ্যাঁ। 11টার সময় আসছে। হ্যাঁ। আসার পরে বলতেছে তোমরা নির্মার ফ্রিজে দিচ্ছি, তো নির্মাণই মানে কি? আমি বলতে বন্যা এলাকার মানুষ, তা আমাদেরকে অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে, তো হয়তো উনিও ওই সব মতন আসছে। তো ওই সব মতন ও একটা নির্মা প্যাকেট দিল। হ্যাঁ, ঠিক আছে, নির্মা প্যাকেট দেওয়ার পরে নির্মা প্যাকেটের মধ্যে একটা ছোট্ট একটা টুকন আছে, টুকনের প্রাইস আছে। ঠিক আছে, কি প্রাইস আছে? তো ঘষে দেখলাম একটা সাইকেল। তো প্রথম টুকন খেলায় ওটা বললো কি এটা 7,800 টাকা দিলে পরে এটা সাইকেলটা তুমি পাবে। সাইকেল? হ্যাঁ। কি সাইকেল ছিল? ওই তোমার কি সাইকেল ওটা বলে গেলে জানি না, লেডিস সাইকেল। আচ্ছা, তারপর? ঠিক আছে, তারপর আরেকটা খোলা হলো। আরেকটা খোলার পরে
একটা নির্মাণ প্যাকের মধ্যে 4টা টোকন, ঠিক আছে, একটা নির্মাণ 4টা টোকন। একটা প্রথম টোকনটা আমি ছুড়লাম, আমি ছোলার পরে দেখি একটা টিভি এলইডি টিভি লাগছে, আর একটা ওই যে অটোমেটিক গ্যাস চুলাগুলো আছে এগুলো লাগছে, ঠিক আছে। তো আমি দেখে বললাম যে জিনিসগুলো আমার তো ভালোই লাগলো, তাহলে যদি বাবার কাছে টাকা থাকে তাহলে নিয়ে নাও। তো বাবা বলতেছে আমাদের তো টাকা নাই, তো তোর গঞ্জামে আসতেছে, ওর কাছে টাকা নিয়ে রেখে দেবো, ঠিক আছে। আর 3টা টোকন মতো আরও আছে, 3টা টোকন যে জিনিসগুলো আসবে ওগুলো ফ্রিতে পাওয়া যাবে, ঠিক আছে। এই কথা বললাম, ঠিক আছে। তারপরে ওই জিনিসটা কি করলো, আমি বললাম তাহলে বসো, গঞ্জামে আসতেছে, তাহলে বসো 10 মিনিট বা আধা ঘন্টা বসো। তো ঠিক আছে বসছি। তো বসার কথা বলে আমি তো উঠতে লাগলাম বান্ধে। পরে কাকিমাকে, আমার মাকে বললো যে কাকিমা একটা চা বানাও। ও চার কথা শুনে বইলে আর বাইকটা আমার বাড়িতে ঘুরাইয়া দিয়া ও পুরো স্পিডে, ফুল স্পিডে চলে আসে। কেন আপনাদের কাছ থেকে কি কোনো টাকা নিয়েছিল? টাকা নেয় নাই, ও টাকা নেয় নাই, ওর কাছ থেকে আমি কোনো জিনিস রাখি নাই, ঠিক আছে। ও এমনিতে ওর ভয়ে বাইকে আসলো। কি কারণে ভয়? যাই না, ওই পুলিশে বাবা বলে বলছে যে তুমি কোন কোম্পানি থেকে পুলিশ আসবে, এটা তদন্ত করবে, হয়তো বাবা কি বলছে না বলছে যাই না। আপনারা তো জানেন এরকম করে অনেকেই তো ফ্রড করে ঘুরে, আপনারা তো জানেন, তাহলে আপনারা কেন কিনলেন? বা জানার পরেও যে জিনিসগুলো যত ওর সঙ্গে আছে, নিশ্চয়ই টাকা না দিলে তো আর জিনিসগুলো না দিয়ে যাইতে পারবে না, ও জিনিসগুলো রেখে দেবো। আমার জিনিসগুলো আমার দেখে ভালো লাগছে, তারপর কি করলেন? ওইটুকুই বাস। ও তারপর সময় এখন চলে আসে। আটক দেখলাম এখানে একটা ঘরে। বাইকে যে স্পিডে আসছে, এখানে আমাদের তো বন্যা এলাকা যে বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে ঘোরাঘুরি করতেছে, ওই সময় যে একটা বাচ্চার যে ক্ষয়ক্ষতি হয়ে পড়তো, ওই দায়টা কে দিত? ও দিত না আমাদের এই যে লোকগুলো যে বলতে ছায়া দাও ওরা দিত, কারা ধরা দিত? আচ্ছা আচ্ছা, এই জন্যই আটক করে রাখছেন। এখন কি করবেন? এখন আমাদের দাবি হচ্ছে ও বাইক নিয়ে যাক, যেগুলো জিনিসপত্র আছে যেগুলো আছে ওরা রেখে দিব। এখন কি প্রশাসন হাতে তুলে দেবেন নাকি? হ্যাঁ, প্রশাসন হাতে তুলে দিব না, যদি ওই যে জিনিসপত্র দিয়ে যায় তাহলে তো বাইক নিয়ে ছেড়ে দিলাম, আর যদি না দেয় তাহলে প্রশাসন হাতে তুলে দেবো। আপনার যে টিকিটগুলো ঘষছেন বা সাপগুলা, তার কি টাকা দিয়েছেন আপনারা? না, ওই কোনো টাকা দেয় না। মিথ্যা কথা বললাম না, ওই বিষয়ে কোনো টাকা দেয় না। কজনের সঙ্গে এরকম হচ্ছে? ওটা আমরা তখন ছিলাম 5 জন ছিলাম ওইখানে বাড়িতে।